অনেকটা গ্রাম, এই এরিয়ার নামই বর্মাতিলা। ওই জায়গাতে পানীয় জলের অভাব, ইলেকট্রিসিটির ভোল্টেজ কম, ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও কম ভোল্টেজের কারণে সেখানে ওয়াটার পাম্প করার যে একটা শক্তি সেটা নেই। ওই জায়গাতে পাম্প চলে না এবং সরকারিভাবে কোনো DWS তরফ থেকে হোক বা যে কোনো ইয়া থেকে হোক কোনো জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এখনো করা হয়নি। তো কেন করা হয়নি? আমার প্রশ্ন হচ্ছে, বিগত দিনের বাজেটের নিরিখে যেটা আমি শুনতে পেরেছি, আমাদের শম্ভুলাল বাবু যেটা বলেছিলেন যে CPM এর আমলে 13,000 কোটি টাকা এখন হঠাৎ করে বেড়ে 27,000 কোটিতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও আমার প্রশ্ন থাকবে এখানে, এতই যদি বাজেট বা বাজেটের সংখ্যা বাড়ানো হলো, কিন্তু আমাদের জনজাতি বা তিপ্রাসাদের দুর্দশা কেন মোচন হয় না, সেটা আমার একটা প্রশ্ন থাকে। এখানে যতনবাড়ি থেকে করবুক মাত্র 10 থেকে 12 কিলোমিটারের দূরত্বের জায়গায়, যতনবাড়িতে অমরপুর যেটা বিধানসভা হয়, যেটা মাননীয় আমাদের রঞ্জিত দাস মহোদয়ের বিধানসভা, আমার পার্শ্ববর্তী বিধানসভা আমার করবুক বিধানসভাতে প্রায় সময় সব সময় লোডশেডিং হয়ে যায়। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না 66 kV'র যেটা নতুন পোস্টে ইলেকট্রিকের যে পোস্ট দিয়ে এখানে বৈদ্যুতিক যে সমস্যা, লোডশেডিংয়ের যে সমস্যা সমাধানের জন্য এখানে কোনো মতেই করা হয়নি। তো আমার মনে হয় সেটা তিপ্রাসা এরিয়া বলে বঞ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু আমি এখানে প্রশ্ন করতে যাচ্ছি, শুধু আমাদের এডিসি এলাকার জন্য গত 2 দিন যাবৎ বাজেটের যে অধিবেশনের যে আলোচনার মধ্যে আমি দেখতে পাচ্ছি এডিসিকে নিয়ে টানাটানি, এডিসিকে নিয়ে মায়া কান্না হচ্ছে। আমি সেটাই বলবো আজকে, কেন এডিসিকে নিয়ে মায়া কান্না? বিগত 25 বছরের তুলনা করছে, CPM-কে তুলনা করে যাচ্ছে আপনাদের বিজেপি দলের পক্ষ থেকে, আবার CPM-রা মানতে চাইছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসিকে নিয়ে যদি এতই ভালো লাগে, এডিসিকে নিয়ে যদি আপনারা সত্যিকারে আপনাদের মনের মধ্যে যদি এখানে উন্নতি করার যদি প্রশ্ন থাকে বা এমন যদি আপনাদের সহমত থাকে, তাহলে আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ত্রিপুরার একটা ইতিহাস করে যান, এডিসিকে ডেভেলপ করেন, এডিসিকে আরো অর্থ বরাদ্দ করেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বিগত 2 দিনের যে আলোচনার মধ্যে এডিসিকে নিয়ে টানাটানি কেন বলছে যে 4 লক্ষ থেকে শুরু করে বাড়িয়ে দিয়ে 400 লক্ষ থেকে শুরু করে 600 এখানে কটকুটি জায়গা সামথিং করা হচ্ছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের LOP সাহেব উনি প্রশ্ন করে যাচ্ছেন 580 কোটি পেনশন এবং স্যালারিতে যায় 600 কোটির মধ্যে, তাহলে প্রায় 1 থেকে 150 কোটির মধ্যে দিয়ে কি করে এডিসি চালিয়ে বা উন্নতি করা যাবে? এটা আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা তিপ্রাসা দরদি হয়ে থাকেন, এডিসিকে যদি উন্নয়ন করতে চান, এখানে শুধু তিপ্রাসা নয়, এখানে এডিসি বলতে সবাই এখানে আসেন, এইখানে একটু নজর দিয়ে এডিসিকে উন্নতি করার জন্য আমি অনুরোধ রাখবো। আর এখানে বলছে, যার জন্যই আমি বলতে চাই, এখানে শম্ভুলাল বাবু থেকে শুরু করে মাননীয় আমাদের অনারেবল মেম্বার শম্ভুলাল বাবু থেকে শুরু করে বিনয় ভূষণ বাবু আজকে উল্লেখ করে যাচ্ছেন যে উন্নতি হয়ে যাওয়ার কারণে এখন নাকি ত্রিপুরাল্যান্ডের আর দাবি থাকছে না। এটা আপনাদের IPAP এবং বিজেপি সরকার গঠন করার পর, এডিসিতে উন্নতি হওয়ার পর যদি ত্রিপুরাল্যান্ডের দাবি যদি কেউ না করে থাকে,
তাহলে সেটা আমাদের আইপিএফটির মন্ত্রী, মাননীয় মন্ত্রী শুক্লাচরণ বাবু জানবেন, এটা ওনার বিষয়। কিন্তু আমি বলছি এইখানে আজকে এই হাউসে দাঁড়িয়ে আমি দায়িত্ব সহ নিয়ে আমি বলতে যাচ্ছি, আমাদের ত্রিপুরা এখনো বঞ্চিত এবং প্রায় স্টেটের 2% মাত্র আমরা পুরা স্টেটের যে বাজেটের অনুসারে 2% এডিসিতে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। এবং সে কারণে আমি বলছি আজকে এই বাজেটকে আমরা পুরাপুরি বিরোধিতা করতে যাচ্ছি। কেননা এই বাজেট পুরাপুরি এডিসির জন্য, কোনো উন্নয়নের জন্য এই বাজেটটা দেখাচ্ছে না। যার কারণে শুধু এডিসি না, পুরা আমাদের ত্রিপুরা বঞ্চিত। আজকে এই কারণে আমি পুরাপুরি আমি সমর্থন করতে পারি না, আমি বিরোধিতা করে এই বাজেটের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি। তো আমি আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, আগামী দিনে বেশি বেশি বাজেট, যেহেতু 13,000 কোটি থেকে 27,000 কোটি যদি হয়ে থাকে, তাহলে কিছু বাজেট 31% বাজেট এডিসিতে দিয়ে এডিসিকে পুনরুদ্ধার করুন। এই 38 বছরের এডিসি বিকলাঙ্গ এবং এডিসি প্যারালাইসিস হয়ে গেছে, সেটাকে আপনারা স্বনির্ভর করার জন্য আপনার হাত দিয়ে যেটা উদ্ধার হোক, এটা আমি বলে আমি এই কথা শেষ করছি আলোচনা। ধন্যবাদ।